بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون وإنه في أم الكتاب لدينا لعلي حكيم أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين وكم أرسلنا من نبي في الأولين وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين বিসমিল্লাহির রহমানির রহিম হামিম। এই সুস্পষ্ট কিতাবের শপথ, আমি একে আরবি ভাষার কোরআন বানিয়েছি যাতে তোমরা তা বুঝতে পারো। প্রকৃতপক্ষে এটা মূল কিতাবে লিপিবদ্ধ আছে, যা আমার কাছে অত্যন্ত উঁচু মর্যাদা সম্পন্ন ও জ্ঞানে ভরা কিতাব। তোমরা সীমা লঙ্ঘনকারী শুধু এ কারণে কি আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে উপদেশমূলক শিক্ষা পাঠানো পরিত্যাগ করব? পূর্ববর্তী জাতিসমূহের মধ্যেও আমি বারবার নবী পাঠিয়েছি। এমন কখনো ঘটেনি যে তাদের কাছে কোনো নবী এসেছে কিন্তু তাকে বিদ্রূপ করা হয়নি। যারা এদের চাইতে বহুগুণে শক্তিশালী ছিল তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। পূর্ববর্তী জাতিসমূহের উদাহরণ অতীত হয়ে গিয়েছে। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستووا على ظهورهم ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون وجعلوا له من عباده جزءا إن الإنسان لكفور مبين। তোমরা যদি এসব লোকদের জিজ্ঞেস করো জমিন ও আসমান কে সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে ওইগুলো সে মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী সত্তা সৃষ্টি করেছেন। তিনি তো সৃষ্টি করেছেন যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়েছেন এবং সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমাদের গন্তব্যস্থলের পথ খুঁজে পাও। যিনি আসমান থেকে একটি বিশেষ পরিমাণে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে মৃত ভূমিকে জীবিত করে তুলেছেন। তোমাদের এভাবে একদিন মাটির ভেতর থেকে বের করে আনা হবে। তিনি সেই মহান সত্তা যিনি সমস্ত জোড়া সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য নৌকা, জাহাজ এবং জীবজন্তুকে সওয়ারি বানিয়েছেন যাতে তোমরা তার পিঠে আরোহণ করো এবং পিঠের উপর বসার সময় তোমাদের রবের ইহসান স্মরণ করে বলো, পবিত্র সেই সত্তা যিনি আমাদের জন্য এসব জিনিসকে অনুগত করে দিয়েছেন। তা না হলে এদের আয়ত্তে আনার শক্তি আমাদের ছিল না। একদিন আমাদের রবের কাছে আমাদের ফিরে যেতে হবে। এসব কিছু জানা এবং মানার পরেও এসব লোক তার বান্দাদের মধ্য থেকেই কোনো কোনো বান্দাকে তার অংশ বানিয়ে দিয়েছে। প্রকৃত সত্য এই যে মানুষ সুস্পষ্ট অকৃতজ্ঞ। أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم ومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون
আল্লাহ কি তার সৃষ্টির মধ্য থেকে নিজের জন্য কন্যা বেছে নিয়েছেন এবং তোমাদের পুত্র সন্তান দিয়ে পুরস্কৃত করেছেন, অথচ অবস্থা এই যে এসব লোক সেই দয়াময় আল্লাহর সাথে যে ধরনের সন্তানকে সম্পর্কিত করে, এদের নিজেদের কাউকে যদি সেই সন্তানের জন্ম লাভে সুসংবাদ দেয়া হয়, তাহলে তার মুখমণ্ডলে কালিমা ছেয়ে যায় এবং মন দুঃখ ভারাক্রান্ত হয়ে ওঠে। আল্লাহর ভাগে কি সেই সব সন্তান যারা অলঙ্কারাদির মধ্যে বেড়ে ওঠে এবং বিতর্ক ও যুক্তি পেশের ক্ষেত্রে নিজের লক্ষ্য পুরোপুরি সুস্পষ্ট করতেও পারে না? এরা ফেরেশতাদেরকে যারা দয়াময় আল্লাহর খাস বান্দা স্ত্রীলোক গণ্য করেছে, এরা কি তাদের দৈহিক গঠন দেখেছে? এদের সাক্ষ্য লিপিবদ্ধ করে নেওয়া হবে এবং সেজন্য এদেরকে জবাবদিহি করতে হবে। وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين এরা বলে, দয়াময় আল্লাহ যদি চাইতেন যে আমরা তাদের ইবাদত না করি, তাহলে আমরা কখনো তাদের পূজা করতাম না। এ বিষয়ে প্রকৃত সত্য এরা আদৌ জানে না, কেবল অনুমানে কথা বলে। আমি কি এর আগে এদেরকে কোনো কিতাব দিয়েছিলাম? নিজেদের এই ফেরেশতা পূজার সপক্ষে এরা যার সনদ নিজেদের কাছে সংরক্ষণ করছে তা নয়, বরং এরা বলে, আমরা আমাদের বাপ দাদাকে একটি পন্থার উপর পেয়েছি, আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলছি। এভাবে তোমার পূর্বে আমি যে জনপদে কোনো সতর্ককারীকে পাঠিয়েছি, তাদের সচ্ছল লোকেরা একথাই বলেছে, আমরা আমাদের বাপ দাদাদেরকে একটি পন্থার অনুসরণ করতে দেখেছি, আমরাও তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি। প্রত্যেক নবী তাদের বলেছেন, তোমরা তোমাদের বাপ দাদাদের যে পথে চলতে দেখেছ, আমি যদি তোমাদের তার চেয়ে অধিক সঠিক রাস্তা বলে দেই, তাহলে কি তোমরা সেই পথে চলতে থাকবে? তারা সব রসুলকে এই জবাবই দিয়েছে, যে দিনের দিকে আহ্বান জানানোর জন্য তুমি প্রেরিত হয়েছ, আমরা তা অস্বীকার করি। শেষ পর্যন্ত আমি তাদেরকে মারি দিয়েছি এবং দেখে নাও অস্বীকারীদের পরিণাম কি হয়েছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون স্মরণ করো সেই সময়টি যখন ইব্রাহিম তার বাপ ও কওমকে বলেছিল, তোমরা যাদের দাসত্ব করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার সম্পর্ক শুধু তারই সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। ইব্রাহিম এ কথাটি তার পেছনে তার সন্তানদের মধ্যেও রেখে গিয়েছিল, যাতে তারা এদিকে ফিরে আসে। এসব সত্ত্বেও যখন এরা অন্যদের দাসত্ব করতে শুরু করল, তখন আমি এদের ধ্বংস করে দিলাম। আমি বরং এদের ও এদের বাপ দাদাদেরকে জীবনোপকরণ দিতে থাকলাম
এমনকি শেষ পর্যন্ত এদের কাছে ন্যায় ও সত্য এবং সুস্পষ্ট বর্ণনাকারী রসুল এসে গেল। কিন্তু ন্যায় ও সত্য যখন এদের কাছে আসলো, তখন এরা বলল, এ তো জাদু, আমরা তা মানতে অস্বীকৃতি জানাচ্ছি। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين তারা বলে, দুটি শহরের বড় ব্যক্তিদের কারো উপর এ কোরআন নাজিল করা হলো না কেন? তোমার রবের রহমত কি এরা বন্টন করে? দুনিয়ার জীবনে এদের মধ্যে জীবন যাপনের উপকরণ আমি বন্টন করেছি এবং এদের মধ্য থেকে কিছু লোককে অপর কিছু সংখ্যক লোকের উপর অনেক বেশি মর্যাদা দিয়েছি, যাতে এরা একে অপরের সেবা গ্রহণ করতে পারে। এদের নেতারা যে সম্পদ অর্জন করছে, তোমার রবের রহমত তার চেয়ে অনেক বেশি মূল্যবান। সমস্ত মানুষ একই পথে অনুসারী হয়ে যাবে যদি এই আশঙ্কা না থাকত, তাহলে যারা দয়াময় আল্লাহর সাথে কুফরি করে, আমি তাদের ঘরের ছাদ, যে সিঁড়ি দিয়ে তারা তাদের বালাখানে ওঠে, সেই সিঁড়ি, দরজাসমূহ এবং যে সিংহাসন উপর তারা বালিশে হেলান দিয়ে বসে, তা সবই রৌপ্য এবং স্বর্ণের বানিয়ে দিতাম। এগুলো তো শুধু পার্থিব জীবনের উপকরণ। তোমার রবের দরবারে আখিরাত শুধু মুত্তাকিদের জন্য নির্দিষ্ট। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে গাফিল থাকে, আমি তার উপর এক শয়তান চাপিয়ে দিই, যে তার বন্ধু হয়ে যায়। এই শয়তানরা এসব লোকদেরকে সঠিক পথে আসতে বাধা দেয়, কিন্তু এরা মনে করে আমরা ঠিক পথে চলছি। অবশেষে যখন এই ব্যক্তি আমার কাছে পৌঁছবে, তখন তার শয়তানকে বলবে, আহা, যদি আমারও তোমার মাঝে পূর্ব পশ্চিমে ব্যবধান হতো, তুমি তো জঘন্যতম সাথী প্রমাণিত হয়েছ। সেই সময়ে এদের বলা হবে, তোমরা যখন জুলুম করেছ, তখন আজ এ কথা তোমাদের কোনো উপকারে আসবে না। তোমরাও তোমাদের শয়তানরা সমানভাবে আযাব ভোগ করবে। أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون হে নবী, তাহলে এখন কি তুমি বধিরদের শোনাবে, নাকি অন্ধ সুস্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে থাকা লোকদের পথ দেখাবে? আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেই, কিংবা এদেরকে
যে পরিণামের প্রতিশ্রুতি আমি দিয়েছি তা তোমাকে চাক্ষুষ দেখিয়ে দেই। এখন তো আমার এদেরকে শাস্তি দিতে হবে। এদের বিরুদ্ধে আমি পূর্ণ ক্ষমতা রাখি। ওহীর মাধ্যমে তোমার কাছে যে কিতাব পাঠানো হয়েছে, সর্বাবস্থায় তুমি দৃঢ়ভাবে তা আঁকড়ে থাকো। নিশ্চয়ই তুমি সোজা পথে আছো। প্রকৃত সত্য হল, এ কিতাব তোমার ও তোমার কওমের জন্যে অনেক বড় একটি মর্যাদা, এবং এজন্যে অচিরেই তোমাদের জবাবদিহি করতে হবে। তোমার পূর্বে আমি যত রসুল পাঠিয়েছিলাম তাদের সবাইকে জিজ্ঞেস করে দেখো, আমি উপাসনার জন্যে রহমান খোদা ছাড়া আর কোন উপাস্য নির্দিষ্ট করেছিলাম কিনা? ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون আমি মূসাকে আমার নিদর্শন সমূহ সহ ফেরাউন তার সভাসদদের কাছে পাঠিয়েছিলাম। সে গিয়ে তাদের বলেছিল, আমি বিশ্বজাহানের রবের রসূল। অতঃপর সে যখন তাদের সামনে আমার নিদর্শন সমূহ পেশ করল, তখন তারা বিদ্রূপ করতে লাগল। আমি তাদেরকে একের পর এক এমন সব নিদর্শন দেখাতে থাকলাম যা আগেরটার চেয়ে বড় হতো। আমি তাদেরকে আযাবের মধ্যে লিপ্ত করলাম, যাতে তারা তাদের আচরণ থেকে বিরত থাকে। وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين প্রত্যেক আযাবের সময় তারা বলতো, হে জাদুকর, তোমার রবের পক্ষ থেকে তুমি যে পদমর্যাদা লাভ করেছ তার ভিত্তিতে আমাদের জন্য তাঁর কাছে দোয়া করো, আমরা অবশ্যই সঠিক পথে এসে যাব। কিন্তু আমি যেই মাত্র তাদের উপর থেকে আযাব সরিয়ে দিতাম, তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করত। একদিন ফেরাউন তার কওমের মাঝে ঘোষণা করল, হে জনগণ, মিশরের বাদশাহী কি আমার নয়, এবং এসব নদী কি আমার অধীনে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি তা দেখতে পাচ্ছ না? আমি উত্তম, না এই ব্যক্তি যে হীন ও নগণ্য এবং নিজের বক্তব্য সুস্পষ্ট করে বর্ণনা করতে পারে না? সে, তার কাছে সোনার বালা কেন পাঠানো হলো না? অথবা তার আরদালি হিসেবে একদল ফেরেশতা কেন আসলো না? فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين সে তার জাতিকে হালকা গুরুত্বহীন মনে করেছে এবং তারাও তার আনুগত্য করেছে। প্রকৃতপক্ষে তারা ছিল ফাসিক। অবশেষে তারা যখন আমাকে ক্রোধান্বিত করল, তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, তাদের সবাইকে একসাথে ডুবিয়ে মারলাম এবং পরবর্তীদের জন্য অগ্রবর্তী ও শিক্ষণীয় উদাহরণ বানিয়ে দিলাম। ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون
وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين আর যেই মাত্র ইবনে মারিয়ামের উদাহরণ দেয়া হলো, তোমার কওম হইচই শুরু করে দিল এবং বলতে শুরু করলো, আমাদের উপাস উৎকৃষ্ট না সে। তারা শুধু বিতর্ক সৃষ্টির জন্যে তোমার সামনে এই উদাহরণ পেশ করেছে। সত্য কথা হলো, এরা মানসিক কলহপ্রিয়। ইবনে মারিয়াম আমার বান্দা ছাড়া আর কিছুই ছিল না। আমি তাকে নিয়ামত দান করেছিলাম এবং বনী ইসরায়েলদের জন্যে আমার অসীম ক্ষমতা একটি নমুনা বানিয়েছিলাম। আমি চাইলে তোমাদের পরিবর্তে ফেরেশতা সৃষ্টি করে দিতে পারি, যারা পৃথিবীতে তোমাদের স্থলাভিষিক্ত হবে, আর প্রকৃতপক্ষে সে তো কিয়ামতের একটি নিদর্শন। অতএব সে ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো না এবং আমার কথা মেনে নাও। এটাই সরল সোজা পথ। শয়তান যেন তা থেকে তোমাদের বিরত না রাখে, সে তো তোমাদের প্রকাশ্য দুশমন। ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين ঈসা যখন সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল, বলেছিল, আমি তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি এবং এই জন্য এসেছি যে তোমরা যেসব বিষয়ে মতানৈক্য পোষণ করছ তার কিছু বিষয় তাৎপর্য প্রকাশ করব। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। প্রকৃত সত্য এই যে আল্লাহ আমার তোমাদের রব, তারই ইবাদত করো। এটাই সরল সোজা পথ। কিন্তু তাঁর এই সুস্পষ্ট শিক্ষা সত্ত্বেও বিভিন্ন দল ও গোষ্ঠী পরস্পর মত পার্থক্য করল। যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে কষ্টদায়ক দিনের আযাব। এখন এসব লোকেরা কি শুধু এজন্য অপেক্ষমান যে অকস্মাৎ এদের ওপর কিয়ামত এসে যাক এবং এরা আদর টের না পাক? যখন সে দিনটি আসবে, তখন মুত্তাকিরা ছাড়া অবশিষ্ট সব বন্ধুই একে অপরের দুশমন হয়ে যাবে। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين যারা আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছিল এবং আমার আদেশের অনুগত হয়েছিল, সেই দিন তাদের বলা হবে, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই এবং কোনো দুঃখ আজ তোমাদের স্পর্শ করবে না। তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের খুশি করা হবে। তাদের সামনে স্বর্ণের প্লেট ও পেয়ালা সমূহ আনা নেয়া করানো হবে এবং মনের মতো ও দৃষ্টি পরিতৃপ্তকারী প্রতিটি জিনিস সেখানে থাকবে। তাদের বলা হবে, এখন তোমরা এখানে চিরদিন থাকবে। পৃথিবীতে তোমরা যেসব কাজ করেছ তার বিনিময়ে এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছ। তোমাদের জন্য এখানে প্রচুর ফল মওজুদ আছে যা তোমরা খাবে। আর অপরাধীরা, তারা তো চিরদিন জাহান্নামের আযাব ভোগ করবে। তাদের আযাব কখনো কম করা হবে না
এবং তারা সেখানে নিরাশ অবস্থায় পড়ে থাকবে। আমি তাদের প্রতি জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون। তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রব আমাদেরকে একেবারে ধ্বংস করে দেন, তাহলে সেটাই ভালো। সে জবাবে বলবে, তোমাদের এভাবেই থাকতে হবে। আমরা তোমাদের কাছে ন্যায় ও সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশের কাছে ন্যায় ও সত্য ছিল অপছন্দনীয়। এই লোকেরা কি কোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে? বেশ তো, তাহলে আমিও একটি সিদ্ধান্ত নিচ্ছি। এরা কি মনে করেছে আমি এদের গোপন এবং এদের চুপিসারে বলা কথা শুনতে পাই না? আমি সব কিছু শুনছি এবং আমার ফেরেশতা তাদের কাছে থেকেই তা লিপিবদ্ধ করছে। এদের বলো, সত্যি যদি রহমানের কোনো সন্তান থাকত, তাহলে তার সর্বপ্রথম ইবাদতকারী হতাম আমি। আসমান ও জমিনের শাসনকর্তা, আরশের অধিপতি এমন সমস্ত বিষয় থেকে পবিত্র যা এরা তার প্রতি আরোপ করে থাকে। ঠিক আছে, যেদিনে ভয় তাদের দেখানো হচ্ছে, সেই দিন না দেখা পর্যন্ত তাদেরকে বাতিল ধ্যান ধারণার মধ্যে ডুবে এবং নিজেদের খেলায় মেতে থাকতে দাও। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنا يؤفكون وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون فاصفح عنهم وقل سلام فسوف يعلمون। সেই একজনই আসমানেও আল্লাহ এবং জমিনেও আল্লাহ। তিনি মহাকুশলী ও মহাজ্ঞানী। অনেক উচ্চ সম্মানিত সেই মহান সত্তা, যার মুঠিতে জমিন ও আসমান সমূহ এবং জমিন ও আসমানে যা কিছু আছে তার প্রতিটি জিনিসের বাদশাহী। তিনি কিয়ামতের সময়ের জ্ঞান রাখেন এবং তোমাদের সবাইকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এরা তাকে বাদ দিয়ে যাদের ডাকে, তারা শাফায়াতের কোনো ইখতিয়ার রাখে না। তবে যদি কেউ জ্ঞানের ভিত্তিতে ন্যায় ও সত্যের সাক্ষ্য দান করে। যদি তোমরা এদের জিজ্ঞেস করো কে এদের সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে আল্লাহ। তাহলে কোথা থেকে এরা প্রতারিত হচ্ছে? রসুলের এই কথা শপথ, হে রব, এরাই সেসব লোক যারা মানছে না। ঠিক আছে, হে নবী, এদের উপেক্ষা করো এবং বলে দাও, তোমাদের সালাম জানাই, অচিরেই তারা জানতে পারবে।